কিন্তু আতিউল্লাহ, যেটা আল্লাহর ইতাআত কেমনে করব, তার একটা ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি নাকি আল্লাহ রাসূলের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় নম্বর আর একটা ব্যাখ্যা দরকার। সেই ব্যাখ্যাটা কি? সেই ব্যাখ্যাটা হলো যে আল্লাহ তাআলার যেরকম নাকি আজকে এখন মাগরিবের নামাজ, খুব খেয়াল করেন, এই কথাটা অত্যন্ত জরুরি, হিকমতি কথা, মজাও লাগবে এবং এর মধ্যে সবক রয়েছে। সেটা হলো কি? সেটা হলো যে আল্লাহ তাআলা কি মাগরিবের নামাজ আজকে আমাদের সাথে পড়ছেন নাকি? উত্তর দেন। পড়ছেন নাকি? রোজা রাখেন নাকি? হজ করেন নাকি? এর উত্তর বলেন না, বলতে হবে। এগুলো করেন না। আপনারা হয়তো হুজুর কি প্রশ্ন করলো, কি উত্তর দিয়ে কি ভুল করে ফেলবো। আল্লাহ তাআলা এগুলো কেন করেন না? এই জন্য আল্লাহ তাআলা করেন না যেহেতু আমরা হইলাম আবেদ, আমরা ইবাদত করি, আল্লাহ হলেন মাবুদ, আল্লাহর ইবাদত আমরা করি। এখন আল্লাহ যদি নামাজের জন্য দাঁড়াইতেন তো আল্লাহর চেয়ে বড় কেউ হওয়া লাগতো, তাহলে যেটাকে শিরিক বলা হয়। আল্লাহর চেয়ে বড় কেউ নাই, যেই কারণে আল্লাহ তাআলা নামাজের জন্য দাঁড়ান না, রুকু করেন না, সিজদা করেন না, রোজা রাখেন না, তেলাওয়াত করেন না, জিকির করেন না, কোনো কিছুই আল্লাহ তাআলা করেন না। কেন করেন না? এই জন্য আল্লাহ তাআলা করেন না যেহেতু উনি গ্রহণকারী দাতা হইলাম আমরা, ইবাদত আমরা দেই, আল্লাহ গ্রহণ করেন, উনি শুধু গ্রহণকারী, উনি কিন্তু ইবাদত কাউকে দেন না। আমরা কেন নামাজে দাঁড়াই? যেহেতু আল্লাহু আকবার, আল্লাহ আমাদের চেয়ে বড়, সেই জন্য বিনয়ের সাথে আসামি হয়ে দাঁড়াই। আবার রুকু কেন করি? আল্লাহু আকবার, যেহেতু উনি আমাদের চেয়ে বড়, এই জন্য ওনার রুকু করি। আবার সিজদা কেন করি? তার কুদরতি পায়ে কেন? যেহেতু উনি আমাদের চেয়ে বড়। অতএব এইভাবে আল্লাহ আমাদের চেয়ে যে বড়, উনি যে আমাদের ইলাহ, একমাত্র উনি ইলাহ, লা ইলাহা, অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। তো এই জন্য আমরা ওনার ইবাদত করি, কিন্তু আল্লাহ তাআলা ইবাদত করেন না। তবে কিছুই কি আল্লাহ তাআলা করেন না? ইবাদতের নামে কিছুই কি আল্লাহ তাআলা করেন না? বলে হ্যাঁ, আল্লাহ তাআলা একটা কাজ করেন। সেই কাজটা হলো কি? আল্লাহ তাআলা মানুষকে তার নিজের দিকে ডাকেন, যেটার নাম দাওয়াত। যেটার নাম কি? দাওয়াত। ওয়া দাইয়ান ইলাল্লাহ, এইটা একই অর্থে আল্লাহ তার নিজের দিকে তার পথ ভোলা বান্দাকে ডাকতেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় এরকম আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা এরকম ভাবে বলতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা ইসলামের দিকে, শান্তির দিকে, দারে সালামের দিকে, এরকমভাবে একটা জান্নাতের নাম, সেই দিকে মানুষকে এরকমভাবে ডাকেন। তবলিগওয়ালারাও তো তাই করতেছে, দায়ীরাও তো তাই করতেছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি যদি কেউ অনুসরণ করতে চায়, নামাজের দ্বারা সরাসরি হবে না, ইনডাইরেক্ট হবে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহকে ইতাআত করা। যদি আমি যাকাত দেই তো আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তাআলাকে ইতাআত করা হবে। যদি আমি হজ করি তাহলে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তাআলাকে ইতাআত করা হবে। কিন্তু যদি ডাইরেক্ট সরাসরি আল্লাহ রসুলকে বাদ দিয়েই যদি আমরা আল্লাহ তাআলাকে ইতাআত করতে চাই, তাহলে আমরা যদি দাওয়াত ও তাবলীগের কাজ করি তাহলে সরাসরি আল্লাহ তাআলার ইতাআত করা হবে। সুবহানাল্লাহ, বাড়ি যাই পড়েন আল্লাহু আকবার। তাহলে সরাসরি আল্লাহ তাআলার ইতাআত করার সুযোগ, সরাসরি আল্লাহ তাআলার ইতাআত করার সুযোগ হলো কিভাবে? যদি আমরা দাওয়াতের কাজ করি। এর জবাব হলো এটা, যে সরাসরি আল্লাহ তাআলার ইতাআত করা যাবে। আল্লাহু আকবার। এবং আল্লাহ রসুলের যে ইতাআত করা, এই ইতাআতের ব্যাপারে দেখেন কি বলা হয়েছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা হেদায়েত যদি পেতে চাও তাহলে তোমরা আমার রসুলের ইতাআত করো। হেদায়েত পেতে চাইলে কাকে ইতাআত করতে বলা হয়েছে? আল্লাহ রসুলের ইতাআত করতে বলা হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আজীব একটা আয়াত। এই আয়াতটার দ্বারা আমরা প্রত্যেক উলামায়ে কেরাম, যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, প্রত্যেক উলামায়ে কেরাম জানি যে ইতাআতের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো এটা, ইতাআতের ব্যাপারে। কারণ অন্য জায়গায় আতিউল্লাহ আতিউর রাসূল বলেছেন, আপনার ইতাআত করুক, আপনাকে মহব্বত করতে চাইলে আপনার অনুসরণ করুক। কিন্তু এখানে একটা পাশাপাশি আর একটা কথা বলা হয়েছে, যদি হেদায়েত পেতে চাও তাহলে আমার রসুলের ইতাআত করো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা আল্লাহ রসুলের ইতাআত করো তাহলে তোমাদেরকে অবশ্যই হেদায়েত দিব, হেদায়েত দিব। তো হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ রসুলের ইতাআত, এর সাথে সাথে আল্লাহ তাআলা কি বলেছেন, কোন বিষয়ের তোমরা ইতাআত করবে, তার প্রথম পদক্ষেপটা হলো বলে দিয়েছেন,
ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আমি আমার রসুলকে তবলিগের কাজ ছাড়া অন্য কোনো কাজ দেই নাই। যদি রসুলের এতাআত করতে চাও ও উম্মতি মুহাম্মাদি, তাহলে আমি যেরকম নাকি রসুলকে শুধুমাত্র এরকমভাবে একটা কাজ দিয়েছি যেটা নাকি এরকমভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওমা আলার রসুলি ইল্লাল বালাগুল মুবিন, প্রকাশ্যে আমি তাকে দাওয়াত তবলিগের কাজ দিয়েছি। তোমরাও যদি আল্লাহর রসুলের প্রেমিক হও আর আমার প্রেমিক হও, তাহলে তোমরা সর্বপ্রথম তোমাদের হেদায়েত দিব কোন এতাআতের উপরে, তার প্রথম নুসকা আর প্রথম সবক হইল ওমা আলার রসুলি ইল্লাল বালাগুল মুবিন। রসুলের উপরে যে বালাগ ছিল, পৌঁছাই দেওয়া ছিল, রসুল যেরকম কষ্ট করেছেন এর জন্য পৌঁছাই দিয়েছেন, পেটে পাথর পাচ্ছেন, আর যা যা করেছেন তোমরাও সেই কাজ করলে আমার নিকটে রসুল যেরকম প্রিয় হয়েছে তোমরাও সেরকম প্রিয় হবে। এরপরে ৫ম নম্বর কথা শেষ করে দেব। ৫ম নম্বর হলো সিরাজাম মুনিরা, ও রসুল আপনাকে আমি বানিয়েছি এরকম এরকম সিরাজ, আপনি চেরাগ আপনাকে আমি বানিয়েছি যেটা নাকি আলো দেয়, যেটা আলো দেয় সেরকম সিরাজ, সেরকম চেরাগ আপনাকে আমি বানিয়েছি। ওয়া সিরাজাম মুনিরা, কোরআনের মধ্যে সিরাজ কিন্তু সূর্যকেও বলা হয়েছে। সূরা নাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা বলেছেন, আমি বানিয়েছি সূর্যকে চমকদার, গরম জ্বালাই পোড়াই দিতে পারে এই ক্ষমতা সম্পন্ন সূর্যকে আমি বানিয়েছি। সূর্যের কথা বলেছেন কিন্তু বলেছেন ওয়াহাজা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে বলেছেন আলোর কথা, চেরাগের কথা কিন্তু বলেছেন মুনিরা। আবার কোথাও এরকমভাবে চন্দ্রের কথা বলেছেন আল্লাহ তাআলা মুনিরা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনিরা। ওখানেও কিন্তু মুনিরা বলা হয়েছে, কামারাম মুনিরা বলা হয়েছে, অর্থাৎ চন্দ্রকে মুনিরা বলা হয়েছে, আল্লাহ রসুলকে আবার মুনিরা বলা হয়েছে। সূর্যকে এরকমভাবে বলা হয়েছে ওয়াহাজা, ওয়াহাজা, আর চন্দ্রকে বলা হয়েছে মুনিরা, আল্লাহ রসুলকেও বলা হয়েছে মুনিরা, সিরাজাম মুনিরা এই আয়াতের মধ্যে। মোহতারাম হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ততবিক করলেন। এখানে আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ রসুলকে অত দূরের কোনো গ্রহের কথা বলেন নাই, সূর্যের কথাও বলেন নাই, চন্দ্রের কথাও বলেন নাই, বলেছেন দুনিয়ার চেরাগের কথা। তো তাতে কি আল্লাহ রসুলের মান সম্মান কমে গেল নাকি? বলে এর মধ্যে হেকমত কোথায়? হেকমত হলো এই যে দুনিয়ার যে চেরাগ আছে, চেরাগের কথা মনে আছে তো? হ্যাঁ, চেরাগ, চেরাগ, তেল ভরা চেরাগ, এখন অনেকে চিনবে না। হ্যাঁ, কুপি, চেরাগ, নেম, নেম। তো ওই যে চেরাগ, ওই চেরাগ জ্বালানো হলে চেরাগের মধ্যে বৈশিষ্ট্য হলো ওই চেরাগ থেকে আরেকজনের চেরাগ জ্বালাইতে পারে কিনা, তাতে এই চেরাগের কোনো ক্ষতি আছে কিনা? কিন্তু এই চেরাগের ক্ষতি না থাকলে লাভ আছে কিনা? লাভ আছে। আমার কাছ থেকে কেউ যদি একটা অসময় নিয়ে যেতে লাভ আছে না? যার কাছে নিবে তার কাছে তার লাভ, যারা নিবে তাদের লাভ, কিন্তু ক্ষতি একটুও দুইজনের হলো না। আবার যে নিচে তার পাশের বাড়িতে সে দিতে পারে, তার পাশের বাড়িতে দিতে পারে, পুরা দুনিয়াতেই একটা চেরাগ দিয়া চেরাগ জ্বালাই ফেলানো, আলোকিত করে ফেলানো সম্ভব কিনা? এই জন্য আল্লাহ রসুলকে এইটার পরিচয় দিয়েছেন। চেরাগ আগুন যেটা নাকি আছে দুই সময় কাজে লাগে, সূর্যের সাথে কেন তুলনা দেন নাই? যেহেতু সূর্য এক সময় কাজে লাগে, সেইটা হলো দিনের বেলা, সূর্যের রাত্রের বেলা কোনো কাজ নাই, রাত দুপুর 12টার সময় সূর্যের কোনো কাজ নাই। কিন্তু রাত্রিবেলা আলোর কোনো কাজ আছে কিনা, বাতির কাজ আছে কিনা? দিনের বেলা বাতির কি কাজ? রান্না করে খেতে হবে এই আগুন দিয়া, সেই জন্য এইটা লাগবে। অতএব আমার নবীকে আল্লাহ তাআলা এমন এক সিফাতের কথা বলেছেন যেটা দুনিয়াতেও লাগবে, দিনের বেলাও লাগবে এবং রাত্রির বেলাও লাগবে। দিন রাত 24 ঘন্টা কোনো সময় আগুনের ব্যবহার কিন্তু দুনিয়াতে বন্ধ নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেরাগের সাথে আমার নবীর তুলনা করেছেন। হ্যাঁ, সূর্যের আলো আছে ঠিকই, কিন্তু তার দাহিকা শক্তিতে ক্ষতিও আছে, হ্যাঁ, পোড়াই দেয়। আবার চন্দ্রের আলো আছে ঠিক, কিন্তু সে এরকমভাবে চমকদার। তো সূর্য কখনো মুনিরা হতে পারে না, আর চন্দ্রও কখনো কি হতে পারে না,
এরকমভাবে ওয়াহাজা হতে পারে না, সূর্য কখনো ওয়াহাজা হতে পারে না, আর এরকম সূর্য অর্থাৎ চন্দ্র কখনো ওয়াহাজা হতে পারে না, আর সূর্য কখনো মুনিরা হতে পারে না। কিন্তু আমার আল্লাহ রসুল ওয়াহাজাও আছেন এবং মুনিরাও আছেন। সেই জন্য আল্লাহ তাআলা করেন একটা কবিতা পড়ে শেষ করব। হ্যাঁ, হযরতে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা, তিনি বলতেছেন, খুব চমকদার কবিতা, বলেন লানা শামসুন ওয়ালিল আফাকিল শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়াশ-শামসি খায়রুম মিন শামসিস সামাই। তিনি বলেন যে আমাদের জন্য একটা সূর্য আল্লাহ তাআলা রেখেছেন যেটা নাকি উপরে আছে, ওয়ালিল আফাকি শামসুন, আফাকুন মানে উপরে, আমাদের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন যেটা নাকি রয়েছে উপরে, এরকম একটা সূর্য রয়েছে। কিন্তু আমাদের দুনিয়াতে একটা সূর্য দিয়েছেন, খালেদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলা একটা সূর্য দিয়েছেন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, দুনিয়াতে যদি 1 কোটি সূর্যও থাকে তবুও এই দুনিয়ার সূর্য অর্থাৎ হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সূর্য, এই সূর্যটা আসমানের কোটিটা সূর্যের চেয়েও কিন্তু দামি। আবার বলেন শামসুন নাসি তাতলাউ বাদাল ফাজরি, দুনিয়ার যে সূর্য আমাদের জন্য আল্লাহ বানিয়েছেন সেইটা বাদাল ফজর উদিত হয়, এর আগে উদিত হতে পারে না, ফজরের পরে তার তাণ্ডব শুরু হয়। আবার সূর্য যখন নাকি এরকম হেলে যায় তখন তার তাণ্ডব শেষ হইতে থাকে। কিন্তু আমাদের যে সূর্য, ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই, আমাদের যে সূর্য সেই সূর্যটা উদিত হয় ইশারের পরে যায় নামাজের উপরে। আল্লাহ রসুলের কথা বলা হইতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুলের এই যে সিফাতগুলো আছে, বিশুদ্ধ দাইয়ানা যে সিফাত আছে, এইটার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল